আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা উপস্থানিক শিক্ষা ব্যুরোতে আবেদন করছিলেন, আপনারা এই ভিডিওটা যদি দেখতে পারেন, তো আমি মনে করি আপনারা একদম A to Z বুঝতে পারবেন এবং আপনাদের খুবই উপকার হবে এবং আশা করা যায় এই ভিডিও দেখে আপনারা আ পরীক্ষার প্রায় প্রিপারেশন এবং একটা ভালো একটা মার্ক পাবেন আপনারা। আপনি যদি এই ভিডিওটা A to Z দেখেন এবং বিস্তারিত সুন্দরভাবে আমি বুঝিয়ে দেওয়ার ট্রাই করছি এবং আলোচনা করার ট্রাই করব। তো তার আগে আমি বলে নিই, অবশ্যই এই চ্যানেলটাকে আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন, এর পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট এবং যে কোনো ধরনের সিলেবাস এবং যে কোনো ধরনের জব রিলেটেড আপনি ভিডিও পাবেন। তো আমরা শুরু করি প্রথম থেকে। উপস্থানিক শিক্ষা ব্যুরোর ২টি পদের লিখিত পরীক্ষা, অর্থাৎ কম্পিউটার অপারেটর যেটা আরকি, কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এটা সম্পর্কে আমি আলোচনা করব। তো এটা হচ্ছে আপনাদের কিন্তু অলরেডি ২৫/২০২৫ সকাল ১০টা থেকে কিন্তু এটা আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে যেটা অফিস সহায়ক সেটা কিন্তু ২২শে আগস্ট, এটা আপনারা সবাই জানেন। তো এখন আমরা দেখব যে এটার হচ্ছে সময় ১ ঘন্টা ৩০ মিনিট এবং পূর্ণমান ৯০। তো আপনারা কিন্তু ৯০ পূর্ণমান থাকবে এবং ১ ঘন্টা ৩০ মিনিট এটার জন্য সময়, পরীক্ষার সময় দেওয়া হবে। তো আমরা দেখব যে প্রশ্ন যে ক্যাটাগরিটা, এটা সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করব। তো দেখতেই থাকুন A to Z শেষ পর্যন্ত। তো সাধারণত বাংলায় কি আসবে, কোথা থেকে আসবে একটু দেখি। তো বাংলায় হলো বানান শুদ্ধি থেকে আসবে, সন্ধি ও সমাস থেকে আসবে, বাগধারা ও প্রবাদ থেকে, ব্যাকরণ, কারক বচন কাল এবং সাহিত্য রবীন্দ্রনাথ নজরুল কবি। তো আমি বলি যে আপনারা এই কটা থেকে পড়ার ব্যতীত আপনি একটা পড়াও পড়বেন না। যদি আপনি এর বাহির থেকে আসে তারপরে আপনি আমাকে বলতে পারবেন যে আপনি ভুল কিছু বলছেন। তো আমি বললাম যে এগুলোর মধ্যে থেকে আসবে, আপনারা এগুলোর মধ্যে থেকেই পড়বেন। আশা করা যায় এগুলোর মধ্যে থেকেই আসবে, এটা 100%। তো আপনারা এগুলোই পড়বেন। তো দেখে নেন আরকি। তো আপনারা লিখেও নিতে পারেন। তো ইংরেজির মধ্যে আর্টিকেল এবং প্রিপোজিশন, টেন্স, ভার্ব, সেনোরিটি আর অ্যানোমিডস থেকে আসবে। তারপর সেন্টেন্স কারেকশন থেকে আসবে। ট্রান্সলেশন অ্যান্ড ইংলিশ অ্যান্ড বাংলা। তাহলে ইংলিশ থেকে বাংলা করার জন্য যেটা, সেটাও কিন্তু আসবে। তো বিগত সালের প্রশ্ন থেকেও আপনারা একটা হেল্প পেতে পারেন। তো দেখতে পারেন আপনার এর আগে যে নিয়োগটা হয়েছিল ২১ সালের, ওটা থেকেও আপনারা দেখতে পারেন। তো আমরা দেখব গণিতে কি আসবে। সংখ্যা ও সংখ্যা পদ্ধতি থেকে আসবে, শতকরা, লাভ, ক্ষতি থেকে আসবে, সুদ, কষা, গড়, সময় এবং দূরত্ব। তো আপনারা এগুলোর থেকেও কিন্তু পড়বেন, এগুলোর থেকেও কিন্তু আপনার প্রশ্ন আসবে। তো বীজগণিত থেকেও কিন্তু আসবে, ঠিক আছে? তো আপনারা বীজগণিতের যে বিষয়গুলো, এগুলো সম্পর্কে আপনাদের পড়ার প্রয়োজন আছে, এগুলো থেকেও পড়বেন। তো বিশেষ করে যেটা সাধারণ জ্ঞান থেকেও কিন্তু আপনাদের প্রশ্ন আসবে। তো এটা থেকে আমি একটু বলে নিই, বাংলাদেশ ইতিহাস ও সংস্কৃতি থেকে অবশ্যই আসবে, মুক্তিযুদ্ধ থেকেও আসবে, সংবিধান ও প্রশাসন থেকেও আসবে, আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আসবে এবং সম্প্রতি ঘটনা। তো এখন সম্প্রতি আমি বলি যে জুলাই সম্পর্কে আপনি একটু পড়বেন। অর্থাৎ বর্তমানে কিন্তু প্রায় নিয়োগগুলোতেই কিন্তু, অর্থাৎ যে জুলাইয়ের যে ঘটনা, এগুলো থেকেও কিন্তু ২ থেকে ১ টা প্রশ্ন আসে। তো আপনারা এগুলো থেকেও পড়বেন। এর বাইরে থেকে আমি সেটা বললাম আরকি, যে জুলাই আন্দোলন সম্পর্কে আপনি একটু ধারণা রাখবেন। তো এখান থেকে তো আসবেই। প্লাস এখানে যেগুলো আমি বললাম, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ এবং সংবিধান, প্রশাসন ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে পড়বেন। অর্থাৎ আন্তর্জাতিক বিষয়াবলী যেগুলো আপনার হচ্ছে মানে রিসেন্টলি যেগুলো আন্তর্জাতিক যে ঘটনাগুলো ঘটছে, এগুলোর থেকে আপনারা পড়বেন, এগুলোর থেকেও আসবে এবং সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো থেকেও আপনারা পড়বেন। আশা করা যায় সাধারণ জ্ঞানে আপনি ভালো একটা মার্ক পাবেন। তো এখানে আমি একটু বলব যে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির প্রধান অংশ, অর্থাৎ আপনাদের কম্পিউটারের যে পরীক্ষাটা হবে, এটা আপনাদের কিভাবে হবে, এটা সম্পর্কে একটু আমি আলোচনা করার ট্রাই করব। তো দেখতেই থাকুন। তো এই অংশে বিশেষ প্রস্তুতি নিতে হবে, কারণ এটি টেকনিক্যাল পদ। তো এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট এর ব্যবহার, এটা তো আপনার অবশ্যই জানতে হবে এবং থাকতে হবে। বিশেষ করে টাইপিং আপনাকে কিন্তু, যেটা মেইনলি যেটা আপনার হচ্ছে হলো কম্পিউটার অপারেটর পদে, আপনাকে কিন্তু বসে দিয়ে আগে টাইপে হাত দিবে। আপনাকে কিন্তু আগে দিবেন না যে আপনি অনলাইনে এটা করতে পারেন কিনা, বা আপনি হচ্ছে হলো এক্সেলের বড় কোনো ক্যালকুলেশন করতে, এগুলো কিন্তু আপনাকে বেসিক্যালি দিবে না। মেইন যেটা দেখবে যে আপনার হাতের যদি স্পিডটা ভালো থাকে, আপনি যদি তাদেরকে দেখাতে পারেন যে আপনার স্পিডটা অনেক বেটার, অনেক ভালো, আপনি দ্রুত গতিতে দেখতে পারতেছেন, তখন কিন্তু তারা অন্যগুলোতে আপনার তেমন একটা নিয়েই যাবে না। শুধু আপনার স্কিলটা দেখেই তারা কিন্তু আপনাকে সিলেক্টেড করবে যে না, দ্রুতই আপনি লিখতে পারেন, আপনার টাইপের গতি ভালো, দেন আপনি কিন্তু সব কাজে আপনি ভালো পারবেন, আপনি অন্য এক্সপিরিয়েন্স আপনার ভালো আছে। তো ওই জন্য আপনি সব থেকে গুরুত্ব দিবেন এমএস ওয়ার্ডের টাইপিংটা, এটা আপনারা অবশ্যই বেশি করে আনার ট্রাই করবেন এবং মিনিটে নিয়ে আসার ট্রাই করবেন এবং নির্ভুলভাবে আপনারা টাইপ করবেন। তো এরপরে যে আপনার এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট সম্পর্কে আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন। তো কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার, তো কম্পিউটার সম্পর্কে আপনি বেসিক্যালি যেগুলো জ্ঞান, কম্পিউটার কবে আবিষ্কৃত হয় এবং কে আবিষ্কার করে, কম্পিউটারের হার্ডওয়্যার, কম্পিউটারের ভিতরে কি থাকে, কি সফটওয়্যার আমরা ইউজ করি, তো এগুলো সম্পর্কে কিন্তু আপনি একটু ধারণা নিবেন এবং পড়বেন, ঠিক আছে? তো ইন্টারনেট এবং ইমেইলের ব্যবহার, ইন্টারনেট কবে আবিষ্কারিত হয়েছে, কে করেছে, ইমেইলের ব্যবহার, ইমেইল দিয়ে আমরা কি করতে পারি, এগুলো ইত্যাদি আপনি পড়বেন এবং টাইপের গতি ও দক্ষতা, সবথেকে মেইন ইম্পর্টেন্ট টাইপের গতি। তো টাইপের গতিটা আপনার বেশ ভালো থাকতে হবে। তো এবার আমরা দেখব কিবোর্ডের শর্টকাট, যেমন কন্ট্রোল এ তে অল সিলেক্ট, কন্ট্রোল বি তে বোল্ড, কন্ট্রোল সি তে কপি, ঠিক আছে? তো এইভাবে আপনি এ টু জেড, আপনি কিন্তু কম্পিউটারের এ টু জেড, যে হলো এ থেকে জেড পর্যন্ত প্রতিটা কির কিন্তু একটা করে শর্টকাট আছে। তো আপনি সবগুলো শর্টকাট কিন্তু আপনি পড়বেন। তো আপনি কিন্তু শর্টকাট থেকে প্রায় ২ থেকে
প্রায় মিনিমাম 3 থেকে 4টা প্রশ্ন আসবে শুধু শর্টকাট, যে আপনাকে বলতে পারে কন্ট্রোল ভিতে কি হয়, আপনি লিখলেন পেস্ট, কন্ট্রোল পিতে কি হয়, প্রিন্ট দেওয়া হয়, ঠিক আছে? তো কন্ট্রোল ডাব্লিউতে কি হয়, ডকুমেন্টকে অফ করা হয় বা ক্লোজ করা হয়, বা কম্পিউটার কন্ট্রোল এতে কি হয়, মানে ফাইল ওপেন করা হয়। এই যে আপনার আনুষঙ্গিক যেগুলো, এগুলো আপনি সুন্দর করে পড়বেন। তাই আশা করা যায় এখান থেকেও আপনি একটা ভালো প্রশ্ন পাবেন। মিনিমাম 3 থেকে 3টার মতো প্রশ্ন পেতে পারেন। 2 থেকে 3টা অথবা 3 থেকে 4টা আপনি প্রশ্ন পেতে পারেন। তো ফাইল ম্যানেজমেন্ট সম্পর্কে আপনি একটু অভিজ্ঞতা অর্জন করবেন বা একটু দেখে নিবেন। তারপরে এখান থেকে অপারেটিং সিস্টেম এবং উইন্ডোজ এর জ্ঞান ভিত্তি, এখন ভিত্তি এবং জ্ঞান সম্পর্কে পড়বেন। বর্তমানে বাংলাদেশে কি উইন্ডোজ চলতেছে, যেমন 10 বা 11 সবাই চালাচ্ছে এখন, এগুলো সম্পর্কে একটু আপনি বেসিক্যালি ধারণা নিবেন। এরপর বাংলা যে টাইপিংটা অর্থাৎ হচ্ছে বিজয় লেআউট এবং অবরোধ। তো আসলে আমাদের কিন্তু এখন আমরা কিন্তু সবসময় টাইপ করি বাংলা বিজয় দিয়ে, কিন্তু দেখবেন পরীক্ষার ক্ষেত্রে বিশেষ করে কিন্তু অভ্রটাই ইউজ করা হয়। তো আপনার সেম জিনিস, তো আপনারা চাইলে অভ্রটাই আপনারা ইউজ করবেন। তো এটা কিন্তু সমস্যা নেই, যে অভ্র পাবে সে বাংলা বিজয় পাবে, বিজয়ও পাবে, যে বিজয় পাবে সে অভ্র পাবে, এটা নিয়ে তেমন একটা সমস্যা নেই। তো ব্যবহারিক প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যে একটু বলবো যে লিখিত উত্তীর্ণ হলে সাধারণত নিচের স্কিলগুলো টেস্ট করা হয়, যেমন বাংলা টাইপ আপনি মিনিটে 20 থেকে 25টা শব্দ নিয়ে আসতে পারেন কিনা পারেন, ইংরেজিতে আপনি 30 থেকে 40টা নিয়ে আসতে পারেন কিনা পারেন, মাইক্রোসফট অফিস ওয়ার্ড সম্পর্কে বা অফিস ব্যবহারের আপনার কাজে যে অভিজ্ঞতা এটা আছে কিনা নাই, এবং ডাটা এন্ট্রি সম্পর্কে আপনার কীরকম অভিজ্ঞতা এটাও কিন্তু দেখা হবে। তো পরিস্থিতির জন্য সাজেশন আমি বলবো একটু যে বিসিএস প্রিলিমিনারি গাইড বাংলা ইংরেজি গণিত, আমি একটু বলবো যে আপনারা হুদেই আপনি বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখা যায় যে বলতেছেন যে আমার একটা শিট কেন, এ ভাই এগুলো ধরেন পুরোই ধান্দাবাজি আর ব্যবসা ছাড়া কিছুই না, ঠিক আছে? তো আমি যেটা আপনাকে বলি সেটা আপনি দিক নিয়ে একটু ফলো করলে আমি মনে করি যে আপনি এগুলোর থেকে শতগুণ ভালো কমন পাবেন, শতগুণ। আপনি কি করবেন, বিসিএস প্রিলিমিনারি কিন্তু গ্রুপ আছে, দেখবেন আপনি ফেসবুকে সার্চ করলে প্রায় মিলিয়নের ওপরে সেখানে সদস্য ফলোয়ার। তো আপনি দেখবেন যে রিসেন্টলি যে পরীক্ষাগুলো, প্রতিনিয়ত যে পরীক্ষাগুলো হয়, যে বড় বড় ভাইরা যারা পরীক্ষা দেয় সেই পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু তারা আপলোড করে, অর্থাৎ প্রশ্নগুলো কিন্তু একটা একটা করে পোস্ট করে। ওই পোস্টগুলোতে কিন্তু আপনি যদি দেখেন, তো ওগুলো থেকে একটা ভালো আসার সম্ভাবনা আছে। এবং আমি আরেকটা জিনিস টিপস দিয়ে রাখি, আপনি এই যে ব্যুরোরই আপনি আপনি আনুষ্ঠানিক ব্যুরো শিক্ষা ব্যুরোর কিন্তু আপনি দেখবেন যে বিগত সালের প্রশ্নগুলো, আপনি যদি বিগত সালের প্রশ্নগুলো পড়েন, আমি মনে করি যে ওখান থেকে 8 থেকে 10টা আপনি প্রশ্ন পাবেন, এটা 100% লিখে দিতে পারবো আমি। তো বিগত সালের প্রশ্ন থেকে আপনি কিন্তু একটা ভালো ধরনের একটা কমন পেতে পারেন। তো আপনি এগুলো প্র্যাকটিস করবেন এবং আপনি বই পড়বেন। তো এগুলো আপনি পড়েন, হুদেই কেউ শিট-টিট দিয়ে আপনি কোনো লাভ নাই। ওখান থেকে আপনি 2টা কমনও পাবেন না। হ্যাঁ? আপনি হুদেই আপনার সময়টা নষ্ট এবং আপনার শুধু টাকাটাই নষ্ট। তো এগুলো মানুষের ধান্দাবাজি নিয়ে বাংলাদেশের ব্যবসা। এটা একটা কমনলি জিনিস। তো আমি যেগুলো বলতেছি আপনি সেগুলো করেন। তো তারপর কম্পিউটার ফান্ডামেন্টালস বা এই পিকে সিনা এগুলো আপনি পড়তে পারেন। এমএস অফিস সম্পর্কে শেখার বই বাংলা ইউটিউব টিউটোরিয়াল আপনি দেখতে পারেন। আইসিটি বইগুলো পড়তে পারেন। আপনি জিএসসি, এসএসসি থেকে আসতে পারে। তো জব সলিউশন বুক থেকেও আপনি পড়তে পারেন। তো এগুলো আপনাদের জাস্ট একটা আমি প্রস্তুতি হিসেবে দেখে দিলাম। এরপরে আপনারা যে সংক্ষেপে যেটা, এই পদে সফল হতে চাইলে আপনাকে কম্পিউটার স্কিল এবং সাধারণ জ্ঞান, টাইপের দক্ষতা থাকতে হবে। এছাড়া কিন্তু আপনার কোনো বিকল্প পথ নাই। তো আমি বলব আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন। আমি আপনাদেরকে আশা দিচ্ছি যে পরবর্তীতে কোনো ধরনের যদি আমি কোনো সংক্ষিপ্ত বা কোনো শর্ট সিলেবাস পাই, অবশ্যই আমি দেওয়ার ট্রাই করব। এজন্য অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা বেল বাটন আইকনে ক্লিক করে রাখবেন। তো পরবর্তীতে ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। যদি ভিডিওটা ভালো লাগে কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।